বর্তমান সময়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে অনলাইন এবং অফলাইন আবেদন চলছে। তবে এই সমস্ত প্রকল্পে আবেদন করতে গেলে সঠিক ডকুমেন্টের প্রয়োজন পড়ে। যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড। অনেকের কাছে এখনো পর্যন্ত ফিজিক্যাল ভোটার কার্ড নেই, ফিজিক্যাল আধার কার্ড নেই, ফিজিক্যাল রেশন কার্ড নেই, ফিজিক্যাল প্যান কার্ড নেই। তবে একটি পোর্টালের মাধ্যমে কিন্তু আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। যেমন বর্তমান সময়ে ভোটার কার্ড ডাউনলোড করতে গেলে, ভোটার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করতে গেলে, বা আপনার ভোটার কার্ডে আধার কার্ড লিঙ্ক করতে গেলে কিন্তু মোবাইল ওটিপির প্রয়োজন পড়ে, অথেন্টিকেশন করতে হয়। কিন্তু এই পোর্টালে কোনো রকম অথেন্টিকেশন ছাড়া, কোনো রকম ওটিপি ছাড়া আপনি ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন, অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন, বা ভোটার কার্ডে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন, তাও আবার কোনো রকম ওটিপির প্রয়োজন পড়ে না। ঠিক একইভাবে আপনি আধার কার্ড নাম্বার দিয়ে আপনার প্যান কার্ড নাম্বার বের করতে পারবেন। অনেকের এমন আছে যে প্যান কার্ড হারিয়ে গেছে, ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে, প্যান কার্ড নাম্বার মনে নেই। সেক্ষেত্রে এই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনি শুধুমাত্র আধার কার্ড নাম্বার দেবেন, ইনস্ট্যান্ট কিন্তু আপনার প্যান কার্ড নাম্বার চলে আসবে, এবং অনলাইন থেকে আপনি ইনস্ট্যান্ট প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন। এই সমস্ত যাবতীয় সুবিধা কিন্তু থাকছে। পাশাপাশি সাইবার ক্যাফে রিলেটেড বিভিন্ন কাজও কিন্তু আপনারা করতে পারবেন এই পোর্টালের মাধ্যমে। তো কিভাবে কাজগুলি করবেন সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, ওয়েবসাইটের লিঙ্ক, যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু ডিরেক্ট আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন এবং যাবতীয় যে ডকুমেন্টের কাজ সেটা আপনারা করতে পারবেন। যেমন ওয়েবসাইটের প্রথমে রয়েছে এনপিসিআই ডিবিটি চেক, ঠিক আছে, নো ওটিপি, অর্থাৎ কোনো রকম ওটিপি ছাড়া কিন্তু আপনি ডিবিটি লিঙ্ক চেক করতে পারবেন। আপনার কোন ব্যাংকের ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা আপনারা চেক করতে পারবেন। চেক করার জন্য ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি এখানে আধার কার্ডের জায়গা চলে আসবে। এখানে আপনারা আধার কার্ড নাম্বার দেবেন, দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা আপনি দেখতে পারবেন। ঠিক একইভাবে আরো অনেক রকম সার্ভিস রয়েছে, যেমন পরবর্তী রয়েছে আধার সার্ভিস। আপনার আধার সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আধার কার্ডের যাবতীয় কাজ যেরকম রয়েছে সবগুলি কিন্তু আপনারা পাবেন, যেমন আধার ফিঙ্গার পিডিএফ, ঠিক আছে। তো এখানে আধার ফিঙ্গার পিডিএফ রয়েছে, এখানে আপনারা আধার কার্ডের কাজ করতে পারবেন। পাশাপাশি এখানে পরবর্তী আধার ওটিপির অপশন রয়েছে, এনপিসিআই ব্যাংক স্ট্যাটাস, অর্থাৎ এনপিসিআই লিঙ্ক আছে কিনা আপনার ব্যাংকের সঙ্গে সেটা আপনি দেখতে পারবেন। পরবর্তী লেবার কার্ড রয়েছে, পিএমজেএওয়াই কার্ড রয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে, ই শ্রম কার্ড রয়েছে। ই শ্রম কার্ডের পিডিএফ আপনারা ডাউনলোড করতে পারবেন। আধার থেকে প্যান, অর্থাৎ আধার নাম্বার দিয়ে আপনারা প্যান কার্ড নাম্বার বের করতে পারবেন। তার জন্য আপনারা এখানে আধার কার্ড নাম্বার দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর ফাইন প্যান অপশনে ক্লিক করলে কিন্তু আপনার প্যান কার্ড নাম্বার কত সেটা আপনি দেখতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনারা অনলাইন থেকে প্যান কার্ডও ডাউনলোড করতে পারবেন। এবার আপনারা যদি চান যে প্যান টু মার্কস আধার ডাউনলোড করার জন্য, সেক্ষেত্রেও ডাউনলোড করতে পারবেন। প্যান আধার লিঙ্ক করতে পারবেন, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন। আধার নাম্বার ভেরিফাই করতে পারবেন। এনরোলমেন্ট স্ট্যাটাস কি রয়েছে, আপনার আধার আপডেট হয়েছে কিনা সেটা আপনি দেখতে পারবেন। পরবর্তী রয়েছে প্যান কার্ড সার্ভিস। প্যান কার্ড সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু প্যান কার্ডের যাবতীয় সার্ভিস আপনারা পাবেন, যেমন এখানে প্যান ফাইন্ড ইনস্ট্যান্ট, অর্থাৎ আপনার প্যান কার্ড নাম্বার আপনি বের করতে পারবেন। আধার কার্ড নাম্বার দেবেন, সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার প্যান কার্ড নাম্বারটা দেখিয়ে দেবে। অনেক সময় প্যান কার্ড হারিয়ে যায়, ছিঁড়ে যায়, ফেটে যায়, প্যান কার্ড নাম্বার মনে থাকে না, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আপনারা আধার কার্ড নাম্বার দিয়েই আপনারা প্যান কার্ড নাম্বার বের করতে পারবেন। পরবর্তী প্যান ফাইন্ড ইনস্ট্যান্ট রয়েছে, আধার টু প্যান ফাইন্ড রয়েছে, প্যান কার্ড ইনস্ট্যান্ট পিডিএফ ডাউনলোড, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন। ই প্যান কার্ড যেটাকে বলা হয় সেই প্যান কার্ডও কিন্তু ডাউনলোড করতে পারবেন। প্রথমে আপনারা আধার কার্ড নাম্বার দিয়ে প্যান কার্ড নাম্বার বের করে নেবেন। পরবর্তী সময় এই প্যান কার্ড ইনস্ট্যান্ট অপশনে ক্লিক করে কিন্তু এখানে প্যান কার্ড নাম্বার দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে আপনারা অনলাইন থেকেই ই প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন। এইরকম যাবতীয় পরিষেবা কিন্তু রয়েছে। প্যান ডিটেলস রয়েছে, আধার টু মার্কস প্যান রয়েছে, প্যান আধার লিঙ্ক রয়েছে, জিএসটি ভেরিফিকেশন রয়েছে, এরকম যাবতীয় কাজ রয়েছে। পরবর্তী এখানে ভেহিক্যাল সার্ভিসের অপশন রয়েছে, ভেহিক্যালের যাবতীয় কাজ করতে পারবেন, গাড়ি যাবতীয় কাজ করতে পারবেন। রেশন কার্ডের সার্ভিস রয়েছে, রেশন কার্ড সার্ভিস অপশনে ক্লিক করলে রেশন কার্ডের পিডিএফ ডাউনলোড করতে পারবেন। আধার টু পিডিএফ রয়েছে, আধার নাম্বার দিয়ে রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন বা বের করতে পারবেন, এরকম যাবতীয় অপশন রয়েছে। তো এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা দেখায়, সেটা হলো ভোটার কার্ড সার্ভিস। দেখতে পাচ্ছেন ভোটার কার্ড সার্ভিস, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ভোটার কার্ডের যাবতীয় সার্ভিস, যেমন ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক, কোন রকম ওটিপি ছাড়া আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। তার জন্য আপনারা প্রথমে ভোটার কার্ড নাম্বার দেবেন। ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর যে ফোন নাম্বারটা আপনি ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর সাবমিট রিকোয়েস্ট অপশনে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে এখানে আপনার যে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, স্ট্যাটাস হয়ে আছে। আমি কিন্তু ইতিমধ্যে একটা সাবমিট করেছি। এখানে কিন্তু ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক হয়ে গেছে। পাশে আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন
এবং এখান থেকে আপনারা ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এটা গেল ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কোনো রকম ওটিপি ছাড়া। পরবর্তী অরিজিনাল পিডিএফ উইদাউট ওটিপি, অর্থাৎ ভোটার কার্ড যে অরিজিনাল পিডিএফ থাকে, ই ভোটার কার্ড থাকে, সেই ই ভোটার কার্ডও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তার জন্য অরিজিনাল পিডিএফ উইদাউট ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম পেজ চলে আসবে, যেখানে আপনারা ভোটার কার্ডের নাম্বার দেবেন। ভোটার কার্ডের নাম্বার দেওয়ার পর ভোটারের কি নাম রয়েছে সেই নাম এবং পদবি দেবেন। দেওয়ার পর এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে এবং পরবর্তী সময় আপনি এখান থেকে তার স্ট্যাটাস দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আমি ই ভোটার কার্ড ডাউনলোড করেছি কোনো রকম ওটিপি ছাড়া। এখানে কমপ্লিট হয়ে গেছে। ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই ই ভোটার কার্ডটা চলে আসবে এবং এখান থেকে আপনারা ই ভোটার কার্ড প্রিন্ট আউট বের করতে পারবেন বা চাইলে আপনি ল্যামিনেশন করে রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন অরিজিনাল যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডই আপনারা কিন্তু ইনস্ট্যান্ট কোনো রকম ওটিপি ছাড়া ডাউনলোড করতে পারবেন। তো এরকম যাবতীয় পরিষেবা রয়েছে। তো এই পরিষেবা পাওয়ার জন্য কিন্তু আপনাদের এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে আপনারা এই পোর্টালে রেজিস্ট্রেশন করবেন সেই পদ্ধতিও আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো এই ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্ট তৈরির জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করবেন, সরাসরি কিন্তু আপনারা এই পেজে চলে আসবেন। আসার পর আপনারা কি করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টের অপশন রয়েছে, এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম পেজ চলে আসবে, যেখানে আপনাকে প্রথমে নিজের নাম দিতে হবে। এখানে নাম দেবেন। নাম দেওয়ার পর যদি আপনার দোকান থাকে সেক্ষেত্রে দোকানের নাম দিতে পারেন অথবা নিজের নাম লিখতে পারেন। লেখার পর ইউজার টাইপে ক্লিক করবেন। ক্লিক করলে তিনটে ইউজার টাইপ রয়েছে, একটা হলো রিটেইলার, একটা হলো ডিস্ট্রিবিউটার আর একটা হলো মাস্টার ডিস্ট্রিবিউটার। তো আপনি কোন আইডি নিয়ে কাজ করতে চাইছেন সেই আইডি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এন্টার মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর পাসওয়ার্ড, দেখতে পাচ্ছেন একটা ডেমো পাসওয়ার্ড রয়েছে, এইভাবে আপনারা পাসওয়ার্ডটি তৈরি করবেন। তৈরি করার পর ইমেল অ্যাড্রেস দেবেন। দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী পেমেন্টের পেজ চলে আসবে, যেখানে আপনারা গুগল পে, ফোন পে বা যাবতীয় ইউপিআই এর মাধ্যমে এই যে কিউআর কোড দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডে পেমেন্ট করতে পারবেন এবং পেমেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনে অথবা আপনার হোয়াটসঅ্যাপে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে। এবার ইউজার আইডি পাসওয়ার্ড চলে আসার পর কিন্তু আপনাকে কি করতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনারা মেইন প্রোফাইলে চলে আসবেন বা হোম পেজে চলে আসবেন। চলে আসার পর লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে অথবা হোয়াটসঅ্যাপে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এসছে সেই ইউজার আইডি দেবেন। প্রথমে মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর যে পাসওয়ার্ড আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা ওপেন হবে। যদি কোনো সমস্যা হয়, পেমেন্ট করার পরে যদি কোনো রকম সমস্যা হয় বা প্রোফাইলে যদি কোনো রকম সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন।